সনাতন ধর্মের মধ্যে 16 সংস্কার রয়েছে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 16টি সংস্কার হয়। কয়টি? হ্যাঁ, কত সংস্কার? 16 সংস্কার, 16টি সংস্কার। তা 16টি সংস্কারের মধ্যে একটি হলো অন্নপ্রাশন সংস্কার। অন্নপ্রাশন সংস্কারে কি হয়? বাচ্চার মুখে প্রথম অন্ন দেওয়া হয়। কি দেওয়া হয়? অন্ন। বাচ্চার মুখে প্রথম যখন অন্ন দেওয়া হয় তখন কি দেওয়া উচিত? ভগবত নিবেদিত নৈবেদ্য দেওয়া উচিত। গোবিন্দকে যেটা ভোগ দেওয়া হয়েছে সেই গোবিন্দের নিবেদিত ভোগ যদি বাচ্চার মুখে প্রথম দেওয়া হয়, সেই শিশুর জীবনে কখনো ভুখা থাকে না, তাকে অন্ন ছাড়া থাকতে। কিন্তু অন্নপ্রাশনের মধ্যে কেউ যদি ভুল করেও মৎস্য, মাংস ইত্যাদি কোনো প্রকারের এই প্রকার মহারাজ ভক্ষণ করায় শিশুকে, প্রথম মুখের মধ্যে কেউ যদি প্রসাদ ছেড়ে অভক্ষ অর্পণ করে, সেই শিশুর জীবনভর কষ্ট ভোগ করে। খুব মন দিয়ে শুনবেন। যার অন্ন যাত্রার জীব হত্যা করে হয়, তার জন্য অন্নপ্রাশনের মধ্যে কখনো ভুলেও জীব হত্যা করতে নেই। অন্নপ্রাশনে আপনি যদি কাউকে নিমন্ত্রণ করছেন, অন্নপ্রাশন কোথায় করা উচিত? কেন? তার জীবনে প্রথম অন্ন মুখে দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? প্রথম অন্ন মুখে দেওয়া হচ্ছে। তার জীবনের জন্য অন্ন যাত্রা মঙ্গলময় হয়। তো মঙ্গলময় কি করে হবে? ভগবত নৈবেদ্য অর্পণ করে। তার জন্য অন্নপ্রাশন বেশিরভাগ নিজ গৃহের মধ্যে করলেও ভোগ রাগ ইত্যাদি দিয়েই করা উচিত। অন্যথা কোনো মন্দিরের মধ্যে গিয়ে সেখানে ভগবানকে ভোগ নিবেদন করে সেখানেই সব নিজের যত ইষ্ট পরিকর বন্ধু বান্ধব সবাইকে ডেকে ওইখানে উৎসব করে বাচ্চার অন্নপ্রাশন করানো উচিত। দেবালয়ের মধ্যে অন্নপ্রাশন যদি কোনো দেবালয় হয়, কোন গুরু গোসাই গুরু গোবিন্দের হাতে হয়, তাহলে এটা আরো বেশি উত্তম। প্রেম সে বলো। তার জন্য অন্ন যখন প্রথম মুখে দেওয়া হয় তখন কিভাবে দিতে হয়? হ্যাঁ, গোবিন্দকে অর্পণ করে, নিবেদিত করে। যেখানে তুলসী পত্র দেওয়া হয়েছে, অন্ন শুদ্ধ হয়েছে। অন্ন শুদ্ধ কি করে হয়? এটাও খুব মন দিয়ে শুনবে। অন্ন শোধন কি করে হয়? বলছে না, জেসা খায় অন্ন বেসা হয়ে মন। মানুষ যেমন খায় অন্ন তেমন হয় মন। অন্নের সঙ্গে কিন্তু মনের অনেক বড় সম্বন্ধ রয়েছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তার জন্য শুদ্ধ অন্ন খেতে কেন বলা হয়েছে? আপনি যার যেমন অন্ন খাচ্ছেন, আপনার বুদ্ধিও কিন্তু আস্তে আস্তে তেমন হয়ে যাবে। প্রেম সে বলো। আপনি কোন ঠকের অন্ন খাচ্ছেন, আপনার মধ্যে আস্তে আস্তে ঠকের স্বভাব চলে আসবে। আপনি কোন দুর্দান্ত অপরাধীর অন্ন খাচ্ছেন, আপনার মধ্যে অপরাধের বিচার চলে আসবে। খুব মন দিয়ে শুনবেন। যেরকম অন্ন খাবে তেমনি আপনার মধ্যে বিচার আসবে। তার জন্য সাধকদের, বৈষ্ণবদের, হরিভক্তদের যার তার হাতে অন্ন খেতে নেই। প্রেম সে বলো। কেউ যদি মৎস্য ভক্ষণ করছে, মাংস ভক্ষণ করছে, জীব হত্যা করছে, তার হাতে যখন তুমি অন্ন খাবে তখন কি হবে? তখন তোমারও সেই সব বস্তুর প্রতি লালসা আপনি আর বেড়ে যাবে। কেউ অপবিত্র অবস্থায় তোমাকে অন্ন দিচ্ছে, আপনি গ্রহণ করলেন, তখন কি হবে? রাত্রের মধ্যে আপনি দুঃস্বপ্ন ইত্যাদি দেখবেন। এটার মধ্যে কোনো সংশয় নেই। অনেকে বলে, মহারাজ রাত্রে আমরা খুব দুঃস্বপ্ন দেখছি। এই দুঃস্বপ্ন কেন আসছে? তার মানে আপনি কোনো অপবিত্র হাতে বা অপবিত্র ভাবে যে রান্না করা হয়েছে সেই রান্না গ্রহণ করেছেন। প্রেম সে বলো। তা অন্নের শুদ্ধি কি করে? অন্নের শুদ্ধি একমাত্র গোবিন্দকে অর্পণ করলে হয়। কাকে অর্পণ করলে? গোবিন্দকে। খুব মন দিয়ে শুনবে। যেই অন্ন গোবিন্দকে অর্পণ করা হয়েছে, গোবিন্দকে ভোগ দেওয়া হয়েছে, সেই অন্নের মধ্যে যদি কোনো দোষ থাকে সেই দোষও কেটে যায়। তার জন্য ঈশ্বর নিবেদিত, গোবিন্দকে নিবেদিত ভোগী সাধককে, ভগবত ভক্তদেরকে গ্রহণ করা উচিত। যারা সাধক নয়, বৈষ্ণব নয়, ভক্ত নয়, যারা এখনো পর্যন্ত অন্যান্য বস্তু দ্রব্য ইত্যাদি ভক্ষণ করে, তারাও চেষ্টা করবে যত পারবে তত পবিত্রতার সঙ্গেই ভোজন গ্রহণ করা উচিত। যারা অপবিত্র খাদ্য খায়, অপবিত্র ভোজন গ্রহণ করে, তাদের জন্য এসব কোনো নিয়ম নেই। খুব মন দিয়ে শুনবেন। প্রেম সে বলো। অন্নের সঙ্গে মনের অনেক বড় রিলেশন রয়েছে। মনকে কিন্তু অন্ন কেন্দ্রিত করে। জীবাত্মা কোথা থেকে আসে? জীবাত্মা অন্নের মাধ্যমে আসে। শাস্ত্রে লেখা রয়েছে। আপনি যখন সাংখ্য দর্শন পড়বেন, সাংখ্য দর্শনের মধ্যে কপিল দেব নিজের মা দেবহূতিকে উপদেশ করছেন, জীবাত্মা কিসের মাধ্যমে আসে? অন্নের মাধ্যমে। দৈবলোক থেকে যখন জীবাত্মা এই ধরাধামের মধ্যে আসে, তো সর্বপ্রথম সে কি রূপে আসে?
বলে শিশির রূপে। কি রূপে? জোরে বলো। শিশির। শিশির কি? এই শিশির হলো দেবলোকের সম্পদা, বিধাতার অংশ। শিশির হলো দেবতাদের সম্পদা। যদি শিশির পড়া বন্ধ হয়ে যায় না, সংসার সব নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, শিশির যদি না পড়ে তাহলে সংসার নষ্ট হয়ে যাবে, গাছপালা, ফসল, জমি এগুলো সব নষ্ট হয়ে যাবে। শিশির কি? শিশির হলো অমৃত। শিশিরকে কি বলা হয়েছে? অমৃত। শিশিরই তো বলে না, আবার অন্য কিছু বলে এখানকার ভাষায়? কুয়াশা। শিশির বা কুয়াশা আমাদের ওখানে ভাষায় বলে ওস কি বুঁদে, হ্যাঁ না, বলে না ওস কি বুঁদে। এটা যখন পড়ে অন্নের উপরে, সেই অন্নের মাধ্যমে সেই অন্ন যখন জীব গ্রহণ করে তখন তার উদরে যায় জীবাত্মা। সেই উদর থেকে সেই যখন স্ত্রী পুরুষের মিলন হয় তখন গিয়ে পুরুষের দ্বারা স্ত্রীর গর্ভের মধ্যে সেই জীবাত্মা প্রবেশ করে। কোথা থেকে আসলো? অন্ন থেকে। কোথা থেকে আসলো? অন্ন থেকে। তার জন্য এই জগৎকে অন্নময় বলা হয়েছে। এই যে পৃথিবী, পৃথিবী হলো অন্নময়। কিসের? অন্নময়। অন্ন ছাড়া এখানে কিন্তু কোনো সৃষ্টিও সম্ভব নয়। প্রেম সে বলো। তার জন্য অন্নের সঙ্গে অনেক বড় রিলেশন মনে রয়েছে। জেসা খায় অন্ন বেসা হবে মন। আমাকে আজকে আমাদের ভান্ডারী বাবা বলছে যে মহারাজ, আমি ওকে বলছি তোমার দেরি কেন হলো অন্ন দিতে? শিবুদা এরা সব বসেছিল, প্রসাদ পাচ্ছিল, তার শিবুদাকে নিজের হাতে দিচ্ছে। তো বলে এখনো শিবুদা আছে তো শিবুদাকে দিচ্ছি। কেন বাকিরা দিচ্ছিল কি হলো? না, শিবুদা বলছে কালকে না জানি কার হাতে খেয়েছি, সব উল্টো পাল্টা স্বপ্ন দেখছি, বমি হয়ে গেছে বলছে। একদম আমি তোকে প্রত্যক্ষ বলছি, পিছনের কথা নয়, সামনে বসে আছে। হয়েছে সত্য কথা তো। বলছে রাত্রে 10 বার বমি হয়েছে। আমাকে বলেনি, কিন্তু বলেছে ভান্ডারী বাবাকে আমাদেরকে রান্না করে তুমি দাও। কিন্তু তার মানে কি ডাইরেক্ট ইফেক্ট রয়েছে। আমাদের সঙ্গে অনেক সময় হয়ে যায়, অনেক সময় অনেক ছোঁয়াছুঁয়ি কোথাও যদি হয়ে গেল, খেয়ে নিলাম, রাত ভর উল্টো পাল্টা স্বপ্ন, মনে হচ্ছে কোনো ভূত এসে গলা টিপে দিচ্ছে। মনে হয় পিছনে বোধ হয় কত লোক পড়ে রয়েছে, দৌড়াচ্ছি, কখনো কি অদ্ভুত অদ্ভুত মহারাজ বিচিত্র বিচিত্র স্বপ্ন। আচ্ছা, স্বপ্নেরও কিন্তু জীবনের উপর অনেক এফেক্ট হয়, জানেন? যেরকম জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, তদ্রূপ স্বপ্নশাস্ত্রও আছে। কিন্তু জানা আছে? স্বপ্নশাস্ত্রও আছে। স্বপ্নে আপনি কি দেখলেন আর তার প্রতিফল কি হয়, আমরা জীবনের মধ্যে যা করছি না ওইগুলো কিন্তু স্বপ্নের মধ্যেও প্র্যাকটিক্যালে চলে আসে। প্রেম সে বলো। হ্যাঁ, তার জন্য স্বপ্নের সঙ্গেও কিন্তু আমাদের অনেক রিলেশন রয়েছে। স্বপ্ন আমাদের জীবনের সঙ্গে রিলেটেড থাকে। যা জীবনে ঘটছে, যা জীবনে ঘটেছে বা যা জীবনে ঘটবে, এমন অনেক জিনিস কিন্তু আমরা স্বপ্নের মধ্যেও দেখতে পাই, বা কোনো না কোনো রূপে ঈশ্বর স্বপ্নের মাধ্যমে আমাদেরকে সংকেত করে। প্রেম সে বলো। অনেকে দেখবে স্বপ্নের মধ্যে সাপ দেখে, দেখে না? স্বপ্নে সাপ দেখে, অনেকে ঘোড়া দেখে, অনেকে স্বপ্নের মধ্যে জল দেখে, অনেকে স্বপ্নের মধ্যে বিষ্ঠা দেখে, অনেকে স্বপ্নের মধ্যে খাবার দেখে, অনেকে স্বপ্নের মধ্যে দেখে যে আমি মরে যাচ্ছি, মরে গেছি, এরকম তো দেখে। অনেকে স্বপ্নের মধ্যে বিয়ে দেখে, যে আমার বিয়ে হচ্ছে, তাই তো? তা প্রত্যেকটি স্বপ্নেরও কিন্তু আলাদা আলাদা স্বপ্ন ফল রয়েছে। প্রেম সে বলো। তার জন্য অন্ন কি? বিশুদ্ধ অন্ন গ্রহণ করা উচিত। ভোগ ইত্যাদি নিবেদন করে নৈবেদ্য তখনই গ্রহণ করিতে হয়। তার নিমায়ের অন্নপ্রাশন হচ্ছে, খুব সুন্দর করে মহারাজ অন্নপ্রাশন আয়োজন করা হয়েছে। নারায়ণকে নিবেদন করে সেই নারায়ণের নিবেদিত প্রসাদ এখানে নিমায়ের মুখে দেওয়া হয়েছে। প্রথমবার আমাদের গৌরের মুখে অন্ন গেছে, অন্ন গ্রহণ করেছেন। এবার বস্তু নির্ধারণ হচ্ছে। অন্নের পরে শিশুর হাতে বস্তু দেওয়া হয়। কি দেওয়া হয়? হ্যাঁ, বস্তু। তো বস্তুর মধ্যে কি? থালের মধ্যে দেখবে আজকাল এই নিয়ম আছে, আমাদের বাঙালিদের মধ্যে তো আছে, অনেক জায়গায় এখনো হয়। থালের মধ্যে দেখবে বই, খাতা, গীতা, ভাগবত, সোনা, মাটি, হ্যাঁ অনেক কিছু নিয়ে, চাঁদি টাঁদি অনেক কিছু নিয়ে থালের মধ্যে এবার সামনে রাখে। কোনটা ধরবে, কোনটা ধরবে, কোনটা ধরবে? আমার গৌর কি ধরেছে জানো? বলে সোনা না, চাঁদি না, মাটি না। কি ধরেছে আমার গৌর হরি? আমার গৌর হরি সর্বপ্রথম গিয়ে ভাগবত ধরেছে। কি ধরেছেন?
ভাগবত গ্রন্থ ধরেছেন। কেন? গৌরের সমস্ত সব উপাদান হলেন ভাগবত। গৌর হরি হলেন ভাগবতগত প্রাণ। ঠাকুরের সর্বাধিক প্রিয় যদি এই সংসারে কিছু রয়েছে সেটা হলো ভাগবত। ভাগবত থেকে প্রিয় গৌরের কিছু নয়। তার জন্য আমাদের মহাপ্রভু অন্য কোনো ভাষ্য লিখে যাননি, অন্য কোনো ভাষ্যকে মান্য করেননি। তিনি শুধু একটি ভাষ্য মেনেছেন, কি বলে? সেটা হলো ভাগবত। ভাগবত হলো ব্রহ্মসূত্রের ভাষ্য। অর্থোয়ম ব্রহ্মসূত্রাণ, ভাগবত হলো ব্রহ্মসূত্রের অর্থ, ভাষ্য। তার জন্য মহাপ্রভু ভাগবতকেই মেনে গেছেন। মহাপ্রভুর থিওরি একদম সিম্পল, কি বলে? আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। আমাদের আরাধ্য হলো ব্রজেন্দ্র নন্দন। সবাই খুব মন দিয়ে শুনবে। আমরা যারা গৌর অনুগত, যারা গৌড়িয়া, আমাদের আরাধ্য হলেন ব্রজেন্দ্র নন্দন, দ্বারকাধীশ নয়। শুধু কৃষ্ণ বললে হবে না, কৃষ্ণ তো আবার মথুরাধীশও আছে। কৃষ্ণ মথুরাধীশও আছে, আবার কৃষ্ণ দ্বারকাধীশও আছে। কিন্তু আমাদের আরাধ্যকে না দ্বারকাধীশ না মথুরাধীশ, তাহলে আমাদের আরাধ্য হলেন আরাধ্য ব্রজেশ তনয়, ব্রজেন্দ্র নন্দন। আমাদের আরাধ্যকে ব্রজেন্দ্র নন্দন। স্তধাম বৃন্দাবন, যার ধাম হলো কি? বৃন্দাবন। রম্যা ক্বচিৎ উপাসনা ব্রজবধূবর্গে নয়া কল্পিতা। আর আরাধনার পদ্ধতি কি? আরাধনার পদ্ধতি হলো গোপী ভাব নিয়ে। ব্রজবধূবর্গেণ ইয়া কল্পিতা। ব্রজবধূগণ, ব্রজ গোপীগণ যেই ভাব নিয়ে গোবিন্দকে ভজন করেছেন, যেই ভাব নিয়ে গোবিন্দকে পেতে চেয়েছেন, সেই ভাব দিয়ে হলো আমাদের ভজন। মানে গোপী আনুগত্য নিয়ে ভজন। কিন্তু আমাদের ভজনটা কি? জোরে বলো। হ্যাঁ, আরে বলো। গোপী আনুগত্য নিয়ে। ব্রজবধূবর্গেণ ইয়া কল্পিতা শাস্ত্রম ভাগবতম প্রমাণমলম। আর আমাদের শাস্ত্র কি? শাস্ত্র হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। প্রেমনাপমার্থোপমান শ্রী চৈতন্য মহাপ্রভোর মতমিদম তত্রাদরো ন পর। এটাই হলো মহাপ্রভুর মত, দ্বিতীয় আর কিছু নয়। তত্রাদরো ন পর। ভাগবতকে শ্রীমন মহাপ্রভু গ্রহণ করলেন। আস্তে আস্তে বড় হচ্ছেন। এখন কি? জানভ্যাম সহপাণভ্যাম রঙ্গমাণো বিজয়তু। হাঁটু গেড়ে গেড়ে ঠাকুর চলেন। কখনো এইদিকে চলে যায়, কখনো ওইদিকে চলে যায়, এদিক ওদিক করতে থাকেন ঠাকুর। একদিন কি হয়েছে? ঘরের মধ্যে একটা সাপ বেরিয়ে এসেছে। যখনই সাপ বেরিয়ে এসেছে, মহাপ্রভু কি করছেন? ওই হাঁটু গেড়ে গেড়ে এখন হামাগুড়ি দিয়ে চলা শিখেছে, তো সাপটাকে ধরতে যায়। সাপ এদিকে যায়, গৌরহরি ওইদিকে যায়, সাপ এদিকে যায়, গৌরহরি ওইদিকে যায়, সাপটাকে ধরতে যায়। কেন? খেলনা মনে করছে। ভালো করে মহারাজ খপ করে গিয়ে সাপটাকে ধরেছে। ধরতে সাপ কি করেছে? একদম মহারাজ গৌরহরির নিচে লেজ দিয়ে পেঁচানো আরম্ভ করেছে। আর গৌরহরি কি করেছে? একদম সাপটার উপরেই ঘুমিয়ে গেছে। সাপের উপরে ঘুমিয়ে আছে, আর সর্পটা এরকম করে ফন নিয়ে দাঁড়িয়ে গেছে। যখনই এই দৃশ্য দেখেছে ঘরের মধ্যে, অন্যান্য যখন মহারাজ সেখানকার নারীগণ দেখেছেন, দেখি তো সব একদম চমকে গেছে, চেঁচাতে লেগেছে, আরে বাঁচাও 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 বাঁচাও, ও সচিরানী তাড়াতাড়ি এসো, ভগবতী সচিমা দৌড়ে এসেছেন, কি হলো কি হলো? ওরে বাপরে, সেই দৃশ্য দেখে তো শরীরে কম্পন আরম্ভ হয়ে গেছে। এত বিশাল সর্প, আর সেই সাপের উপরে গৌরহরি ঘুমিয়ে আছে, ভয় পাচ্ছে। সাপকে কি করে তাড়াবে? গৌরকে বলছে ছাড় 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 ছাড়, আর গৌরহরি চুপচাপ হাসছে। তারা কি জানে, এ তো সবসময় 365 দিন 24 ঘন্টা সবসময় সাপের উপরেই ঘুমিয়ে থাকে। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম। ভুজগশয়নম, দিন সবসময় ভুজগ, ভুজগ মানে সাপের উপরে শুয়ে থাকে, সর্পের উপরে শয়ন করে আছে। যখন মহাপ্রভু দেখলেন যে আস্তে আস্তে সব ভয় পাচ্ছে, তখন গৌরহরি মনে মনে সর্পকে বলছেন, ভাই তুমি এবার চলে যাও। আস্তে আস্তে গৌরহরি সর্পকে ছাড়তেই সেই চুপচাপ ওখান থেকে মহারাজ বেরিয়ে গেল। বেরোতেই সব দৌড়ে গিয়ে উঠিয়ে নিয়েছে, সচিমা কোলে নিয়েছেন। মনে হয় আজকে বোধহয় নতুন করে প্রাণ ফিরে এসেছে।
নতুন জন্ম পেল মনে হয় গৌর, সবাই এটাই ভাবছে কেন যদি সাপটা কিছু করে দিত, কামড়ে দিত, কিছু হতো। কেউ কেউ বলছে না না, এটা বোধহয় জাত সাপ ছিল। জাত সাপ মানে জাতিতে সাপ, কিন্তু তেমন কোনো বিষ নেই। প্রেম সে বলো। কিন্তু আসলে কি বলে, এই লীলার মাধ্যমে স্বয়ং অনন্তদেব এসে গৌরহরির একটু সেবা করে গেলেন। প্রেম সে বলো। কেন প্রত্যেক যুগে তো অনন্তদেব সেবা করেন। রাম অবতারে লক্ষণ হয়ে এসেছেন সেবা করতে, কৃষ্ণ অবতারে বলরাম হয়ে এসেছেন, আর জন্মের পরে পিছনে ফর্ম নিয়ে চলছিলেন। তা গৌর অবতারে এখনো পর্যন্ত কোনো রকমে কোনো ছলনায় তো আসতে পারলেন না। দেখো রাম অবতারে সঙ্গে লক্ষণ জন্ম নিয়েছে, ভগবান শ্রী রামচন্দ্রের মধ্যে আর লক্ষণের জন্মের মধ্যে বেশি ডিফারেন্স নেই, কিন্তু 5 থেকে 10 মিনিটের ডিফারেন্স। প্রেম সে বলো। একই সঙ্গে 4 ভাই জন্ম নিয়েছেন, 5 থেকে 10 মিনিটের জন্মের ডিফারেন্স। আর কৃষ্ণ অবতারে আগে থেকেই জন্ম নিয়ে নিয়েছে বলদেব, আর গোবিন্দকে জন্মের পরেই সঙ্গে সঙ্গে কাছে পেয়ে গেছে। আর এই জন্মে জন্ম তো হয়েছে আগেই, কোথায় বলে একচক্রা গ্রামে হাড়াই পণ্ডিতের ঘরে, কিন্তু এখনো পর্যন্ত সংযোগ পাচ্ছে না প্রভুকে স্পর্শ করার, প্রভুর কাছে যাওয়ার। তার জন্য অনন্তদেব কি করলেন, সর্পরূপে এসে গৌরহরিকে এখানে স্পর্শ করে গেলেন। স্পর্শাঙ্গ সঙ্গম। কেন নিতাই যতক্ষণ পর্যন্ত গৌরের সঙ্গে স্পর্শ করে না, যতক্ষণ গৌরকে আলিঙ্গন করে না, যতক্ষণ গৌরকে জড়িয়ে ধরে না, ততক্ষণ পর্যন্ত নিতাইয়েরও মন ভরে না। নিতাইয়ের সর্বস্ব কি বলে, কিচ্ছু চাই না নিতাই, অনন্তকে কিচ্ছু চাই না, শেষকে কিচ্ছু চাই না। শেষের খাবার, খাদ্য, পানীয় সবকিছু হলেন গোবিন্দ। গোবিন্দের দর্শন করতে থাকে, দর্শনেই শেষের সব পূর্তি হয়ে যায়। ইয়দ দর্শনম চ বিনিহন্তে সোবানে সত্য, তার দর্শনেই কিন্তু সব পেয়ে যায়। প্রেম সে বলো। এই প্রকার শ্রীমন মহাপ্রভু এখানে সেই সর্ব প্রসঙ্গ লীলা করলেন। আস্তে আস্তে ঠাকুর এখন বড় হচ্ছেন, এদিকে ওইদিকে মহারাজ দৌড়াদাড়ি করে, এদিকে ওদিকে খেলাখেলি করে। ঘরের মধ্যে যেই আসে সবার কাছে মহাপ্রভু খই সন্দেশ চেয়ে বেড়ায়। কি এনেছো আমার জন্য, কি এনেছো? বলে তোমার জন্য এই এনেছি। না এইগুলো চলবে না, তাহলে বলে আমার জন্য খই সন্দেশ নিয়ে আসবে। মহাপ্রভুকে খই সন্দেশ অত্যন্ত প্রিয়। গৌরহরির কি প্রিয়? মন দিয়ে শুনবে। যেরকম আমাদের নন্দনন্দনের প্রিয় হলো কি, মাখন আর মিশ্রি। নন্দনন্দনের প্রিয় কি, মাখন মিশ্রি। তদ্রূপ আমাদের গৌরহরির প্রিয় কি, খই সন্দেশ। এখন সবাই জেনে গেছে, যে আসে সবাই নিজের সঙ্গে খই সন্দেশ নিয়ে আসে। গৌরহরি একদম মহারাজ গপাগপ করে খই সন্দেশ খায়, নিজে খায়। আর যে যে গৌরহরির কাছে আসে, যারা হরিনাম করে গৌরহরি, তাদেরকেও খুব করে প্রসাদ দেয়। এই তোরা খা, এই তোরা খা, এই তোরা খা, এইভাবে চারোদিকে মহারাজ আনন্দ করে বেড়াচ্ছে। গৌর প্রসাদী পাওয়ার জন্য ভক্তদের মধ্যেও লালসা আরো বেড়ে যায়। প্রেম সে বলো। ঠাকুরের লীলা এইভাবে আস্তে আস্তে বাড়ছে। একদিন শচী খই সন্দেশ আনিয়া বাটা ভরি দিয়া বইল খাও তো বসিয়া। রোজ রোজ সবার কাছে চায়, তো মা কি করেছে, সবার কাছে চাওয়া তো ঠিক নয়। বাচ্চার মধ্যে এই স্বভাব যদি চলে আসে, হ্যাঁ, অনেক বাচ্চারা দেখবে, মানুষ দেখলে আমাকে একটু চকলেট এনে দাও, আমাকে ওইটা এনে দাও, এটা একটা স্বভাব। এই স্বভাবও কিন্তু ভালো নয়। তার জন্য মা কি করলেন, মা নিজে আজকে খুব করে খই সন্দেশ নিয়ে এসে বাটির মধ্যে দিয়ে এবার নিমাইকে খাওয়াচ্ছেন। বলে নে তুই ভালো করে খা, আজ থেকে তোর বাইরে এদিক ওইদিকে চাওয়া চাই একদম বন্ধ। যার তার কাছে চেয়ে বেড়াস, যার তার কাছে খুঁজে বেড়াস, সব বন্ধ। আজ থেকে ঘরেই খাবি যা খাওয়ার। গৌরহরি খাচ্ছেন, খেতে খেতে মা যখন এদিক ওদিকে কাজে লেগে গেছে, খই সন্দেশের বাটিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। ফেলে কি করেছেন, ওইখানে মাটির মধ্যে মাটি ঘুরতে ঘুরতে একটুখানি মাটি নিয়ে খেতে আরম্ভ করে দিলেন। এটা হলো গৌরের মৃদুভক্ষণ লীলা। দেখুন, কৃষ্ণ অবতার আর গৌর অবতারের মধ্যে কিন্তু লীলায় বেশি কোনো পার্থক্য নেই। সেখানেও ভগবান মৃদুভক্ষণ করেছিলেন, তাই তো? কৃষ্ণ মৃদুম ভক্ষিতবান ইতি মাত্রেণ্য বেদয়ন। আজকে এখানে গৌর মৃদুভক্ষণ করলেন। লুকাইয়া লাগিলা শিশু মৃত্তিকা খাইতে। মৃত্তিকা খাচ্ছেন, মৃদুভক্ষণ করছেন। সচিমা দূর থেকে যখনই মাটি খেতে দেখেছে, সঙ্গে সঙ্গে মা তো ভয় পেয়ে গেছে, কেন মাটি খাওয়া তো ভালো নয়, শরীর অসুস্থ হয়ে যাবে, রোগ ধরবে। মা দৌড়ে এসেছে, দৌড়ে এসে মাটিটা হাত থেকে একদম ছুঁড়ে ফেলে দিলেন। কানটা ধরেছেন, কিরে তুই মাটি খেলি?
হ্যাঁ, ছি 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 ছি, জানিস না মাটি খেতে নেই? আমি তোকে খই সন্দেশ দিয়ে গেলাম খাওয়ার জন্য, আর তুই মাটি খাচ্ছিস। আসলে মা কি জানে, নিমাই সবার কাছে যে খই সন্দেশ চায়, এটা নিমাই চায় না। যারা নিমাইকে দেখতে আসে, নিমাইকে কিছু খাওয়াতে চায়, নিমাই তাদের প্রেমকে খই সন্দেশ রূপে ভক্ষণ করে। প্রেম সে বলো। আমরা যখন নিজের কোনো প্রিয়জনের কাছে যাই তখন কি করি, কিছু নিয়ে যাই তো, মিষ্টি নিয়ে যাই বা ফল নিয়ে যাই বা কোনো বস্ত্র নিয়ে যাই। তা প্রিয়জনের কাছে কোনো বস্তু নিয়ে গেলাম, আর সে যদি সেটাকে গ্রহণই না করলো, তাহলে আমাদের নিয়ে যাওয়াটাই বৃথা, কোনো কাজে লাগলো না, তাই তো? তা আমরা যখন কোনো বস্তু নিয়ে গেছি তার কাছে, আর সে যদি সেটা গ্রহণ করেছে, তার মানে তখন আমাদের নিয়ে যাওয়াটা সফল হলো। গৌরহরির কাছে যে আসে, কেউ কিছু না কিছু নিয়ে যায়, তা গৌরহরি খই সন্দেশ ভালোবাসেন বলে সবাইকে বলে দেন যে খই সন্দেশ নিয়ে আসবে, খই সন্দেশ নিয়ে আসবে আমার জন্য। তো সবাই খই সন্দেশ নিয়ে আসে, তা খই সন্দেশ রূপে তাদের প্রেম গ্রহণ করেন। মা গৌরের সেই খাওয়া বন্ধ করে দিয়েছেন বলে গৌরহরি কি করেছে, রেগে আজকে মৃদু ভক্ষণ করেছেন, মাটি খেয়েছেন। বলে তুমি আমাকে বাইরের খই সন্দেশ খেতে দেবে না, তাহলে আমি ঘরেরও খাবো না, আমি মাটি খাবো। মা ভগবতী সচিরানী বললেন এটা কিন্তু ঠিক নয়, মাটি খাওয়া ভালো নয়। গৌরহরি বললেন তুমিও তো আমাকে মাটি খেতে দিয়েছো, আমি তোকে মাটি খেতে দিয়েছি, আমি তোকে খই সন্দেশ খেতে দিয়েছি। বলে না, তুমি মাটি খাইতে দিলে মোর কি বা দোষ, তুমি তো আমাকে মাটি খেতে দিয়েছো, তোকে যে খই সন্দেশ খেতে দিলাম। বলে খই সন্দেশ কি, ওইটাও তো মাটি। খই সন্দেশ কি, বলে ওইটাও মাটি। কেন, খই সন্দেশ অন্ন যত মাটিরও বিকার, এহ মাটি সেহ মাটি কি ভেদ বিচার। খই সন্দেশ এগুলো কি সব মাটিরই তো বিকার। মাটি থেকে ধান বেরোচ্ছে, ধান থেকে খই হচ্ছে, মাটি থেকে ঘাস বেরোচ্ছে, মাটি থেকে খড় হচ্ছে, সেই ঘাস খড় গাভী খাচ্ছে, তারপরে তার দুগ্ধ বেরোচ্ছে, আর সেই দুগ্ধ দিয়েই তারপরে সন্দেশ হচ্ছে, তাই তো? এগুলো সব কোথা থেকে আসছে, মাটি। তুমি আমাকে মাটি তো খেতে দিয়েছো, এহ মাটি সেহ মাটি কি ভেদ বিচার। তো মাটি খেতে দিয়ে আমাকে বলছো যে মাটি খাচ্ছিস কেন? হ্যাঁ, এটার মধ্যে আমার দোষ কি? সচিমা সঙ্গে সঙ্গে কানটাকে ভালো করে মলা দিয়েছে। আচ্ছা, আমাকে জ্ঞান দিচ্ছিস, তুই কথা বলতে শিখে গেছে না এখন, একদম ফুটু ফুটু কথা, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস এহ মাটি সেহ মাটি। খুব মন দিয়ে শুনবি, মাটি দুটোই, কিন্তু মাটির বিকার আলাদা আলাদা। কেন, বলে মাটি খাইলে রোগ হয়, দেহ যায় ক্ষয়। মাটি খেলে রোগ হয় আর দেহ নষ্ট হয়ে যায়, কিন্তু মাটির বিকার অন্ন খাইলে দেহ পুষ্ট হয়। মাটির বিকার অন্ন যদি কেউ গ্রহণ করে তাহলে কি হয়, দেহ পুষ্ট হয়। আমাকে জ্ঞান দিচ্ছিস? দেখো, ঠাকুর কিন্তু এখানে কি হচ্ছে, ব্রহ্মতত্ত্ব মাকে উপদেশ করে দিয়েছে। মা যখনই উল্টো গোবিন্দকে বোঝালো, এহ মাটি সেহ মাটি বলছিস, এক মাটি খেলে দেহ নষ্ট হয়, আরেক মাটির বিকার মানে অন্ন গ্রহণ করলে দেহ পুষ্ট হয়। ভগবান সঙ্গে সঙ্গে একদম আবার ব্রহ্মজ্ঞান থেকে ফিরে সেই শৈশব ভাবে চলে এসেছেন। ভগবান বলেন, ও আচ্ছা আচ্ছা মা, এ তো আমি জানতাম না, এবার জেনে গেছি তো। এবে তো জানিনু আর মাটি না খাইব, ক্ষুধা লাগিলে মা তোমার স্তন দুগ্ধ পিব। এবার জেনে গেছি, এবার থেকে আর মাটি খাবো না। তাহলে বলে খিদা লাগলে তোমার দুগ্ধ পান করব। বলিয়ে গৌর হরি ভগবান কি। এই প্রকার কবিরাজ গোস্বামী শ্রী গৌরহরির মৃদুভক্ষণ লীলা বর্ণন শ্রবণ করালেন। ঠাকুর আস্তে আস্তে এখন বড় হচ্ছেন। এখন কি করেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঠাকুর দল বানিয়েছে, দল বানিয়ে এবার এইদিকে ওদিকে মহারাজ আজ এর ঘরে কাল ওর ঘরে। কেন, যারা যারা গৌর হরিকে দেখে মনের মধ্যে লালসা করে, গৌর যদি আমাদের ঘরে আসতো, আমরাও গৌরকে কিছু খাওয়াতাম, এত সুন্দর খই সন্দেশ এগুলো খেতে ভালোবাসে, আমরাও যদি গৌরকে একটু খাওয়াতে পারতাম, একটু খাওয়াতে পারতাম। এই মতন মনে যারা যারা ভাব নিয়ে থাকে নদিয়াবাসীগণ, গৌরহরি তাদের ঘরে চলে যায়, ঘরে ঘরে গিয়ে তাদের ঘরে দুধ ভাত যা পায় সব খেয়ে নেয়, আর খেয়ে হাঁড়িগুলোকে সব ভেঙে দিয়ে চলে আসে। আহা, মানে মনে হচ্ছে এখন নবদ্বীপ আর নবদ্বীপ নেই, নদিয়া নদিয়া নেই, নদিয়াও এখন বৃন্দাবন হয়ে। আমার ঠাকুর যেখানে যায় না সেখানে বৃন্দাবন বানিয়ে দেয়। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, সবাই দুনো হাত উপরে করে
জয় জয় শ্রী রাধে। এদিকে ওইদিকে চলে যায়, চলে গিয়ে মহারাজ হাঁড়ি টাড়ি ভেঙে দেয়, ছোট ছোট বাচ্চাগুলোকে চিমটি কেটে দেয়। কেউ ঘুমিয়ে রয়েছে ঘরের মধ্যে, বাইরের থেকে দরজা লাগিয়ে দেয়। এখন বিচার করো, আগেকার দিনে তো ঘরের মধ্যে লেট্রিন বাথরুম ছিল না, আজকাল তো ঘরে ঘরে লেট্রিন বাথরুম আছে, অ্যাটাচ ঘর আছে। আগেকার দিনে তো লেট্রিন বাথরুম করতেও মানুষকে ঘর থেকে একটু দূরে যেতে হতো। এখন কেউ যদি রাত্রেবেলায় মহারাজ দরজা বাইরের থেকে বন্ধ করে দিয়েছে, সেই সময় যদি কাউর ভালো করে জোরে যদি প্রেসার ধরে, তখন কি অবস্থা হবে? জোরে জোরে খটখটাচ্ছে, খোলো 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 খোলো, কে লাগিয়ে দিল, কে লাগিয়ে দিল, কে লাগিয়ে দিল। আজ এর ঘরে, কাল ওর ঘরে, পরশু এর ঘরে, সবাই মিলে বিচার করেছে এই উদ্দণ্ডতা কে করে একদিন ধরতে হবে। একদিন সব আস্তে আস্তে করে জেগে আছে, সবাই মিলে এবার প্ল্যানিং করেছে কে এই কাজ করে ধরতে হবে। রাত্রেবেলায় দেখছে জগন্নাথ মিশ্রের পুত্র গৌর হরি চুপচাপ আসে, আর এসে বাইরের থেকে দরজাগুলো লাগিয়ে দেয়। সব নদিয়াবাসীগণ এসেছে মা সচির কাছে। ও মা, ও সচিরানী, কি হয়েছে? মনে হয় আমরা আর এই নদিয়াতে থাকতে পারবো না, এই নবদ্বীপে আর থাকতে পারবো না। কেন? বলে তোর ছেলের উৎপাত অনেক বেড়ে গেছে। কি করেছে কি আমার নিমাই? এটা বল, তোর নিমাই কি করেনি? আহা, নিমাইয়ের লীলাগুলো দেখলে মনে হয় একদম সাক্ষাৎ বৃন্দাবনের লীলা চলছে। প্রেম সে বলো, এই হলো আমার নিমাইয়ের বাল্য লীলা। কি করেছে বলে জানিস? আমাদের ঘরে এসে চুপচাপ দুধ ভাত সব খেয়ে চলে যায়। বলে দুধ এত প্রিয় কেন? বলে পূর্বজন্মের সংস্কার রয়েছে, তো পূর্বজন্মের সংস্কার অত সহজে কখনো ত্যাগ করা যায়। বলে না, চোর চোরি সে যায় পর হেরা ফেরি সে না যায়। চোরকে তুমি যদি চুরি করা বন্ধ করিয়ে দাও, চুরি বন্ধ করবে কিন্তু হেরাফেরি বন্ধ করবে না। এক চোর ছিল, জীবনভর খুব চুরি করে গেছে, তার ছেলে খুব ভালো বড় অফিসার হয়েছে, এক বড় আইপিএস অফিসার, পুলিশের অধিকারী, পুলিশের অফিসার হয়েছে। কিন্তু এদিকে বাবার তো অভ্যাস রয়েছে কিছু না কিছু চুরি করা। কোন রিলেটিভের বাড়ি যায়, কার বাড়ি যায়, কোন ভালো জিনিস দেখলো চুপচাপ পকেটে ভরে নেয়। এখন খুব কমপ্লেন আসছে, এই তোর বাবা জানিস আমাদের ঘর থেকে ওটা উঠিয়ে নিয়ে গেছে, তোর বাবা এটা উঠিয়ে নিয়ে গেছে। ছেলে একদিন বাবাকে খুব করে বকেছে, বাবা এবার যদি তোমাকে আমি দেখেছি কার ঘর থেকে কোনো জিনিস তুলতে, একটা সম্মান বলে কথা, একটা প্রেস্টিজ বলে কথা। তা বাবা বলছে, কি বলবো বেটা, আগের তো অভ্যাস রয়েছে, আগে তো খুব চুরি করেছি, তো কোনো জিনিস দেখলে আর লোভ সামলাতে পারি না। বলে আজ থেকে তুমি যদি কার ঘর থেকে কোনো জিনিস এনেছো, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়ব। ঘরের বাইরে একদম যাওয়া বন্ধ, চারদিকে সব বন্ধ, তোমাকে যা যা লাগবে সব আমি এনে দিচ্ছি। ঘরের মধ্যে প্রিয় বস্তু সব এনে দিয়েছে। ছেলে যখন ডিউটি থেকে আসে, এসে দেখে এই ঘরে যা জিনিস ছিল নেই, খুঁজছে কোথায় গেল এই জিনিস, কোথায় গেল এই জিনিস। বাবার কাছে বলছে কোথায় কোথায়, বাবা আর বলে না, আরে আছে কোথায়। বাবা বলে যখন রেগে বলছে, ওইগুলো সব ওই ঘরে আছে। আবার অন্যদিন এসে দেখে ওই ঘরে নেই, ওই ঘরেরটা কোথায়, বলে এই ঘরে আছে। বলে বাবা তুমি এগুলো কেন করো? বলে বেটা চুরি বন্ধ করে দিচ্ছিস, কিন্তু হেরাফেরি কি করে বন্ধ করো? চুরি করতে পারছি না, তা এই দিকেরটা ওইদিকে করি, ওই দিকেরটা এইদিকে করি, এইভাবেই মনকে সন্তুষ্ট করে নি। প্রেম সে বলো, পূর্বজন্মের সংস্কার, পূর্বজন্মের অভ্যাস রয়েছে, দধি দুগ্ধ মাখন ইত্যাদি, ওইগুলো গৌর হরি গিয়ে আর ছাড়তে পারে? ওই হাড়ি ভাঙা, ওই সবার ঘরে গিয়ে উৎপাত করা, তো সবাই বলছে আমরা মনে হয় আর থাকতে পারবো না। সচি মাতা তো খুব রেগে গেছে, বলে দাঁড়াও এবার আমি নিমাইকে দেখাচ্ছি। কিন্তু সবাই আবার সচি মাতাকে বলে, মা যতই কিছু হোক নিমাইকে কিন্তু মারিস না, কিছু বলিস না, একটু ভালো করে বকে দিবি বাস, আর কিছু বলবি না। আমাদের ঘরে এসে খুব উদ্দণ্ড করে, আমরাও খুব যন্ত্রণায় আছি, কিন্তু তুই আবার কিছু বলিস না। এটা কি? এটাই হলো নদিয়াবাসী সমস্ত সব ভগবত ভক্তদের গৌর অনুরাগ, গৌর ভক্তদের গৌর অনুরাগ। তারা কোনো না কোনো বাহানা করে ঘরের মধ্যে আসে গৌরকে দেখার জন্য। গৌরকে দেখে যায়, যেতে যেতে মা গৌরকে একবার ডাকতো, দেখি কোথায় আছে। গৌরকে দেখেই মনে হয় বোধহয় মন একদম সন্তুষ্ট হয়ে গেল, আনন্দ হয়ে গেল। এই প্রকার গৌরের দিব্য বাল্য লীলা চলছে। একদিন কি হয়েছে, শ্রী গৌরহরি খেলতে খেলতে এদিক ওদিকে বাইরে যখন ঘুরছে, ঘর থেকে একটুখানি দূরে চলে গেছে। এদিক দিয়ে দুই চোর চুরি করতে এসেছে। চুরি করতে এসে তারা ভাবছে এখন কার ঘরে যাব, কার ঘরে যাব। দূর থেকে যখন গৌরকে দেখেছে, গৌরের শরীরের মধ্যে স্বর্ণ অলংকার রয়েছে, হাতের মধ্যে সোনার বালা, গলার মধ্যে সোনার হার,
এইসব দেখে তাদের লোভ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তারা গৌরের কাছে গেছে। তোমার নাম কি বাবু? গৌরহরি নিজের নাম বলছে, আমার নাম নিমাই। ও আচ্ছা আচ্ছা, তোমার ঘর কোথায়? বলে আমার ঘর ওই জায়গায়। তুমি এখানে কোথায় ঘুরছো? চলো আমরা তোমাকে ঘরে দিয়ে আসি। বলে গৌরকে কি করেছে, ঘাড়ে চাপিয়ে চলছে। আর চলতে চলতে এবার দুই বন্ধু, দুই চোর মনে মনে ভাবছে যে কোনটা আমি নেব, কোনটা আমি নেব। দুইজনের মধ্যে ভাগাভাগি শুরু হয়ে গেছে। একজন বলছে, এই শোন, হাতের বালাগুলো আমি নেব। একজন বলছে গলার হারটা আমি নেব। একজন বলছে কোমরের কোমরবন্ধটা আমি নেব। এইভাবে দুজন মিলে ভাগাভাগি শুরু করে দিয়েছে। আর এই রীতি গল্প করতে করতে চলতে 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 গৌরের মায়ায় তারা যাচ্ছে নিজের বাড়ি, কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছে কোথায়? জগন্নাথ মিশ্রের বাড়ি। এদিকে তো ঘরের মধ্যে সব খোঁজাখুঁজি চলছে, কোথায় গেল, কোথায় গেল, নিমাই কোথায়, নিমাই কোথায়, নিমাই কোথায়। যখনই জগন্নাথ মিশ্রের দ্বারে এসে উপস্থিত হয়েছে, তারা ভাবছে বোধহয় আমরা আমাদের ঘরে পৌঁছেছি। বলেই যখনই গৌরকে নিচে নামিয়েছে, নিচে নামিয়ে যখনই সামনে তাকিয়েছে, দেখছে এ তো সেই জায়গা নয়, আমাদের ঘর নয়, কোথায় চলে আসলাম। গৌরহরির সঙ্গে সঙ্গে সেখান থেকে লাফ দিয়ে দৌড়াতে লেগেছে। বলে এই তো আমার ঘর চলে এসেছে। বলে গৌরহরি যখনই দৌড়ে লাফ দিয়ে ঘরে গেছে, সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্র নিমাইকে দেখে বুকে জড়িয়ে ধরে নিয়েছেন। দুই চোর ভয় পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়েছে। কোথায় গেছিলিস, কোথায় গেছিলিস গৌর? ঠাকুর বলছে, আমি না রাস্তা হারিয়ে গেছিলাম, দুইজন আসলো, দুইজন এসে আমাকে ঘরে দিয়ে গেল। কেউ বলছে, হ্যাঁ আমরাও দেখেছি দুইজন এসেছিল, রাস্তা দিয়ে দুইজনকেও ধরে নিয়ে এসছে, কিন্তু সেই দুইজনকে গৌরের মায়ায় কেউ বুঝতে পারল না। ভগবান এই প্রকার সেই চোরদের উপরে কৃপা করলেন। পাছে গুপ্তে সেই চোরে লইয়া গেল প্রভুকে, বাহিরে পাইয়া তার স্কন্ধে চড়িয়া আইলা তারে ভুলাইয়া। এই প্রকার এই চোরদের উপরে শ্রী গৌরহরি কৃপা করলেন। আরো দুই ভক্তের উপরে কৃপা করেছেন। দুইজন ভক্ত ছিল হিরণ্য গোবর্ধন। এই দুজন ব্রাহ্মণ ছিল, ভগবানের পরম ভক্ত, পরম সেবক। প্রত্যেকটি একাদশী ইত্যাদি ব্রত খুব নিষ্ঠা সহকারে করেন। কিন্তু ঘরের মধ্যে নারায়ণ রয়েছে, নারায়ণকে নৈবেদ্য নিবেদন করেন। কিভাবে? একাদশীর দিনেও কিন্তু গোবিন্দকে অন্নভোগ দিতে হয়। খুব মন দিয়ে শুনবে, ঘরের মধ্যে যদি শ্রী বিগ্রহ রয়েছে, ঘরের মধ্যে বিগ্রহ থাকলে তখন বিগ্রহকে অন্নভোগ দিতে হয়। জানা আছে তো? অনেকে একাদশীর দিন নিজে একাদশী করলে কিন্তু গোবিন্দকে অন্নভোগ দেয় না। কিন্তু ঘরের মধ্যে যদি রাধা গোবিন্দ শ্রী বিগ্রহ রয়েছে, লক্ষ্মী নারায়ণ বিগ্রহ রয়েছে, তাদের জন্য কিন্তু অন্ন রন্ধন করে ভোগ দেওয়া উচিত। বলে একাদশী দিন অন্য ঠাকুরকে ভোগ দেওয়া যায়? আরে ভাই, একাদশী তো আমাদের জন্য, একাদশী তো ভগবানের জন্য নয়। ভগবান পূর্ণ করে কোথায় যাবে? আমরা না পূর্ণ করে ভগবানের কাছে যাব। ভগবান পূর্ণ করে কোথায় যাবে? হ্যাঁ, ভগবান পূর্ণ করে আরো কোথাও যাবে কি? তো ভগবানের জন্য একাদশী নয়, একাদশী কার জন্য? আমাদের জন্য। ভগবান তো হলেন সর্বভূক, ভগবান সবকিছু ভক্ষণ করেন। ভগবানের জন্য না কোনো নিয়ম, না ভগবানের জন্য কোনো ব্রত, না ভগবানের জন্য কোনো অনুষ্ঠান, তার জন্য সব সমান। 12 মাস 365 দিন সব সমান। প্রেম সে বলো। আমি কেন বারবার পাঠের মধ্যে বলি যে ঘরের মধ্যে রাধা গোবিন্দ বিগ্রহ অনেক ভেবে চিনতে রাখবে। কেন? রাধা গোবিন্দ বিগ্রহ হুটহাট করে ঘরের মধ্যে আনতে নেই। আনলে তখন তার বিধিবৎ সেবা করা উচিত। বিধিবৎ যদি তুমি সেবা না করো, তখন কি হয়? অপরাধ হয়ে যায়। প্রেম সে বলো। রাধা গোবিন্দ তুমি এনেছো, রাধা গোবিন্দের সেবা করতে হবে। ঠাকুরকে 5 বার ভোগ দিতে হয়। কতবার ভোগ দিতে হয়? হ্যাঁ, 5 বার। সেই 5 বারের মধ্যে মিনিমাম একবার হলেও অন্ন ভোগ দিতে হয়। একবার হলেও অন্ন ভোগ দিতে হয়। নীলাচলে জগন্নাথকে কয়বার ভোগ দেওয়া হয় জানো? নীলাচলে জগন্নাথ দেবকে 54 বার ভোগ দেওয়া হয়। কতবার? জোরে বলো। 54 বার। ভগবান দেখো, এমনিতেই জগন্নাথ জগতের নাথ। জগতের নাথ, তার উদর কত বড়, পেট কত বড়। আর জগন্নাথকে যে ভোগ দেওয়া হয় কোনো সাধারণ দেওয়া হয়? হাঁড়িকে হাঁড়ি জগন্নাথকে ভোগ দেওয়া হয়। যারা পুরী গেছে তারা ভালো করে দেখবে। প্রেম সে বলো। নীলাচলে খাও তো বসিয়া তুমি 54 বার। অদ্বৈতাচার্য বলছে তো, তুমি নীলাচলে বসে 54 বার খাও। জগন্নাথ রূপে ভগবানকে 54 বার ভোগ লাগানো হয়। আর ঘরের মধ্যে নিজ গৃহে বা নিজের ঘরে যদি কোনো মন্দির থাকে, সেখানে 5 বার মিনিমাম ভগবানকে ভোগ লাগানো উচিত। কতবার? 5 বার। বলে 5 বার কখন কখন? খুব মন দিয়ে শুনবে। সর্বপ্রথম ভগবান যখন জাগ্রত হচ্ছেন মঙ্গলা, প্রথম ভোগ জেনে রাখো। ভগবানের 5 বার ভোগ কোন কোন সময় দিতে হয়?
ঠিক আছে। প্রথম হলো মঙ্গলা ভোগ। প্রথম কি? মঙ্গলা। ভগবান যখন ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠে একটু ক্ষুধা লাগে, আমরা কি করি? আমরা ঘুম থেকে উঠে কেউ চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, ঠাকুরকে মঙ্গলার পরে ঠাকুরের মুখমার্জন করাতে হয়। ঠাকুরকে স্নান করালেন, ঘুম থেকে যখন ঠাকুর উঠলো, শয়ন থেকে উঠার পরে ঠাকুরের এবার মুখমার্জন। মুখমার্জনের পরে তৎপশ্চাৎ ঠাকুরকে একটু ভোগ দিতে হয়। ভোগ দিয়ে তারপরে আরতি, মঙ্গলা আরতি বলে। ওটা কি বলে? মঙ্গলা আরতি। তারপরে দ্বিতীয় হলো বাল্যভোগ। প্রথম মঙ্গলা ভোগ, তারপরে দ্বিতীয় বাল্যভোগ। বাল্যভোগ কখন হয় বলে? শৃঙ্গার করে, মানে ঠাকুরের স্নান টান হয়ে গেল, স্নান টান করিয়ে শৃঙ্গার হলো, শৃঙ্গারের পরে ঠাকুরকে যে ভোগ দেওয়া হয় সেটাকে বলা হয় কি বলা হয়? বাল্যভোগ। কয়টা হলো? কয়টা ভোগ হলো? দুইটা। এবার আসলো তৃতীয় ভোগ। তৃতীয় ভোগ কোনটা বলে? মধ্যাহ্ন ভোগ। তৃতীয় হলো, জোরে বলো, মধ্যাহ্ন ভোগ। মধ্যাহ্ন ভোগ কোন সময়? দুপুর বেলায়। দুপুর বেলা অন্ন ইত্যাদি রন্ধন করে তারপরে গোবিন্দকে যে ভোগ দেওয়া হয় সেটাকে মধ্যাহ্ন ভোগ বলা হয়। মধ্যাহ্ন ভোগ কোন সময় দেওয়া উচিত এটাও জেনে নাও। অনেকে কি করে মধ্যাহ্ন ভোগ যে সেই সময় লাগিয়ে দিচ্ছে, দুপুর 2টায় 3টায়। হ্যাঁ, মধ্যাহ্ন ভোগ মধ্যাহ্নকালে লাগাতে হয়, অপরাহ্নকালে নয়। তো মধ্যাহ্ন ভোগ কখন বলে? সকাল মধ্যাহ্ন 11টা থেকে 12টা, 12:30টার মধ্যে ভোগ লাগিয়ে দেওয়া উচিত। বিশেষ করে 11:30টা থেকে 12:30টার মধ্যে ভোগ লাগানো উচিত। তারপরে যদি ভোগ লাগানো হয় সেটা তখন ভগবান গ্রহণ করেন না। তাহলে কি হয় বলে? এক বাসকলি নামক দত্ত আছে, ভগবান তাকে সেটা সরিয়ে দেন, বলে তুই খেয়ে নে, প্রেম সে বলো। তার জন্য মধ্যাহ্ন ভোগ মধ্যাহ্নকালেই দেওয়া উচিত। এটা হলো তৃতীয় ভোগ। তৎপশ্চাৎ বিকেল বেলায় যখন ঠাকুরকে আবার জাগানো হয়, ঠাকুরকে জাগিয়ে সে সময় ধূপ আরতি হয়। কি হয়? ধূপ আরতি। তো ভগবান লীলা সূত্রে সে সময় গোচারণ করে আসেন। কি করে আসেন? গোচারণ করে আসেন। তা গোধূলি বেলা গোচারণ করে আসেন, একটু খিদা লাগে, তো ভগবানকে সে সময় ভোগ দিতে হয়। ওটাকে গোধূলি ভোগ বলা হয়। কি বলা হয়? জোরে বলো। গোধূলি ভোগ। গোধূলি বেলায় যেটা ঠাকুরকে ভোগ দেওয়া হয়, বিকেল বেলায় যেটা ভগবানকে ভোগ দেওয়া হয়। তৎপশ্চাৎ পঞ্চম ভোগ কখন বলে? রাত্রিবেলায়। পঞ্চম ভোগ হলো রাত্রিবেলায়। রাত্রিবেলায় কি করে বলে? ঠাকুরের সন্ধ্যা আরতি হলো, সন্ধ্যা আরতির এবার সন্ধ্যা আরতির পরে কি করবে? সন্ধ্যা আরতির পরে ঠাকুরের সামনে কিছুক্ষণ বসে একটু নাম সংকীর্তন করা উচিত, কেন সেই সময় ভগবান খুব আনন্দমগ্ন হয়ে থাকে। সন্ধ্যাকালের পরে ঠাকুরকে একটু কীর্তন শোনানো উচিত, রাগ রাগিনী দিয়ে ঠাকুরকে নানাবিধ কীর্তন শোনানো উচিত। এটা হলো ঠাকুরের সেবার ভাব। ঠাকুর বসেছেন ওই সময় একদম আনন্দ, একদম ফ্রেশ মুডে ঠাকুর বসে আছেন। ভক্তের কর্তব্য কি? ঠাকুরের সামনে বসে ঠাকুরকে সুন্দর করে নাম শোনাবে, ভজন শোনাবে, গান শোনাবে। হ্যাঁ, আর তৎপশ্চাৎ এবার ঠাকুরকে ওলাই করবে, ঠাকুরের ভোগ ওলাই করে ঠাকুরের ভোগ লাগালেন। এটা হলো পঞ্চম ভোগ। এই প্রকার রাধা গোবিন্দকে 5 বার ভোগ দেওয়া উচিত। এই 5 বারের মধ্যে একবার হলেও অন্ন ভোগ দিতে হয়। এখন কেউ জিজ্ঞাসা করতে পারে, মহারাজ জি 5 বারই কি অন্ন ভোগ দিতে হবে? না না, অন্ন ভোগ দেওয়ার বিধান 5 বার নয়। দিনের মধ্যে গোবিন্দকে আপনি যেই কোনো সূত্রে 2 বারের উপরে অন্নভোগ দিতে পারেন না। 2 বারের উপরে অন্নভোগ, গৃহের মধ্যে যে ঠাকুর আছে গৃহের দেবালয়ে 2 বারের উপরে অন্নভোগ দিতে নেই। মনে থাকবে তো? অন্যান্য সময় কিছু ফল দিলেন, কিছু অন্য বস্তু দিলেন, মাখন দিলেন, হ্যাঁ, একটু সন্দেশ দিলেন, মিষ্টি দিলেন, কিন্তু বারবারও কিন্তু গৃহে অন্নভোগ দেওয়া যায় না। অন্নভোগ সব জায়গায় হয় না দিনভর। অন্নভোগ 54 বার শুধু একমাত্র পুরীতেই হয়, জগন্নাথে। তা বলে নাথর দ্বারায় হয় না, শ্রীনাথজির এখানে হয় না, দ্বারকাধীশে হয় না, বেঙ্কটেশ্বর ভগবানের এখানে হয় না, শ্রীরঙ্গম ভগবানের এখানে হয় না, মথুরাধীশ ঠাকুরের এখানে হয় না, বৃন্দাবনে গোবিন্দ গোপীনাথ মদন মোহন তাদের এখানে হয় না, রাধারমণে হয় না। 54 বার অন্নভোগ জগন্নাথকে দেখে নিজের ঘরের মধ্যে কপি করা যাবে না, যে ঘরের মধ্যেও বারবার ঠাকুরকে অন্নই ভোগ দিয়ে দিলাম, তা নয়। কিন্তু তারও একটা সীমা আছে। ভগবানকে অন্নভোগ অধিকাধিক ঘরের মধ্যেও যদি দেয় তাহলে 2 বার দিতে হয়, আর কম থেকে কম 1 বার দেওয়া উচিত। কেউ যদি 2 বার অন্নভোগ নাও দিতে পারে তবেও 1 বারই দেওয়া উচিত। প্রেম সে বলো। আর অন্নভোগ কে দিতে পারে বলে? যে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত,
যার দীক্ষা হয়নি সে গোবিন্দকে অন্নভোগ দিতে পারে না। যার আহার বিহার শুদ্ধ নেই সেও গোবিন্দকে অন্নভোগ দিতে পারে না। সবাই কিন্তু অন্নভোগ দিতে পারে না। তার জন্য ঘরের মধ্যে যদি বিগ্রহ আনো তাহলে গোপাল নিয়ে আসবে, চিত্রপট সেবা করবে, গোপালকে তুমি দুধ ভোগ দাও, মাখন মিশ্রি ভোগ দাও, ফল দিয়ে দাও। ছোট বাচ্চা তো যা দেবে তাতেই খুশি। প্রেম সে বলো বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। তা হিরণ্য আর গোবর্ধন অন্নভোগ দিয়েছেন। ঠাকুরের কাছে প্রার্থনা করেন, প্রভু গ্রহণ করো। আজ ঠাকুরের দৃষ্টি পড়েছে হিরণ্য গোবর্ধনের সেবার উপরে। জোরে জোরে কাঁদছেন ঠাকুর, কান্না আর বন্ধ হয় না। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? সব মহারাজ বৈদ্য নিয়ে এসেছেন, চিকিৎসক নিয়ে এসেছেন, ওষুধপত্র সব দেওয়া হচ্ছে, আর কান্না বন্ধ হয় না, শরীরে কম্পন হচ্ছে। সবাই মিলে গৌরকে বলছে, মা সতী, জগন্নাথ মিশ্র, বড় ভাই বিশ্বরূপ, সবাই মিলে কি হয়েছে গৌর, তোর কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? গৌর বললেন, আমার যা ব্যাধি হয়েছে ওটা একটা রাস্তা দিয়েই ঠিক হবে। তার একটি ওষুধ কি? বলে ওই পাশে যে হিরণ্য গোবর্ধন আছে না, ওরা নারায়ণকে অন্নভোগ দিয়েছে। সেই অন্ন যদি আমাকে দেওয়া হয় তবেই কিন্তু আমার এই ব্যাধি ঠিক হবে। হিরণ্য গোবর্ধন পাশের তাদের বাড়ি, তারা আজকে একাদশীর দিন অন্নভোগ দিয়েছে নারায়ণকে। নিমাই কি করে জানে? শুনেই তো সব চমকে গেছে। জগন্নাথ মিশ্র দৌড়ে গেলেন হিরণ্য গোবর্ধনের ঘরে। বিপ্র ঠাকুর, তোমরা কি নারায়ণকে অন্নভোগ নিবেদন করেছো? বলে হ্যাঁ। আজ একাদশীর দিন? বলে হ্যাঁ, আমরা তো প্রত্যেক একাদশীতেই অন্নভোগ নিবেদন করি। তোমার এই অন্নভোগ আমার নিমাই চেয়েছে, আমার নিমাই তোমার এই অন্ন গ্রহণ করতে চায়। কি বলছেন? একাদশীর দিন আমরা এখানে অন্ন রন্ধন করেছি, ভোগ লাগিয়েছি, এটা নিমাই কি করে জানে? হিরণ্য গোবর্ধন সঙ্গে সঙ্গে শুনেই একদম পুলকিত হয়ে গেলেন, শরীরে রোম রোম পুলকিত হয়ে গেল। তার মানে নিমাই কোনো সাধারণ শিশু নয়। সঙ্গে সঙ্গে সেই অন্নভোগ নিয়ে দৌড়ে নিমাইয়ের কাছে উপস্থিত হয়েছে। নিমাই, এই নাও তোমার জন্য। নিমাই সেই অন্ন গ্রহণ করলেন। অন্ন গ্রহণ করেই নিমাই একদম আনন্দিত হয়ে গেছেন, সুস্থ হয়ে গেছেন। হিরণ্য গোবর্ধন নিমাইকে সেই অন্ন গ্রহণ করিয়ে এত আনন্দিত হলেন। নিমাই হিরণ্য গোবর্ধনকে বলছে, তোমরা রোজ এই অন্ন আমাকে নিবেদন করো তো? মনে মনে সবসময় এটাই তো ভাবো যে আমি কখন এই অন্ন গ্রহণ করব। আজকে আমি আর থাকতে পারলাম না, তোমাদের ওই অন্ন গ্রহণ। এই লীলা হিরণ্য গোবর্ধন বুঝলো আর নিমাই বুঝলেন। প্রেম সে বলো ভগবান হিরণ্য গোবর্ধনের উপরে কৃপা করেছেন। আস্তে আস্তে সমস্ত নদিয়াবাসীরা গৌরের এই লীলা নিয়ে দিব্য আনন্দ করছেন। ব্যাধিচ্ছলে জগদীশ হিরণ্য সদনে বিষ্ণুর নৈবেদ্য খাইল একাদশী দিনে। এবার শ্রী গৌরহরি বড় হয়েছেন তো, 5 বৎসরের উপরে অবস্থা হয়েছে। খেলতে খেলতে এদিক ওদিক চলে যায়। মা বাবা বিচার করলেন যে এখন বিদ্যা অধ্যয়ন করানো উচিত, একটু লেখাপড়াও যেন আরম্ভ হয়। তার জন্য বাবা কি করলেন, সুন্দর শুভ তিথি মুহূর্ত দেখে তখন হাতে খড়ি দিলেন। আমাদের এখানে বলে না হাতে খড়ি দেওয়া, হাতে খড়ি দিলেন। বিদ্যা অধ্যয়ন করার জন্য বাবা এবার পাঠিয়েছেন বিদ্যালয়ে। গৌরহরি বিদ্যা অধ্যয়ন করে মাস্টার যা শেখায় মহারাজ ক খ গ ঘ, মাস্টারের বলার আগেই গৌরহরি বলা শুরু করে দেয়। কেন? তিনি তো সমস্ত বিদ্যা নিজেই গ্রহণ করে বসে আছেন, তিনি তো বিদ্যাপতি। তো বিদ্যাপতিকে কে বিদ্যা দেবে? আর যা কিছু শেখায় সেই সবের মধ্যে মহাপ্রভুর মুখ থেকে শুধু একটি কথা বেরোয়, কি হরি বল হরি বল হরি বল। আর সব নিজের যত সঙ্গ উপাঙ্গ, যত সব সখারা রয়েছে সবাইকে নিয়ে মহারাজ বিদ্যা অধ্যয়ন করে আসার সময় সোজা গিয়ে গঙ্গায় ঝাঁপ। গঙ্গার মধ্যে গিয়ে সেখানে জলকেলি করে দিব্য আনন্দ করে, উত্তাল গঙ্গার মধ্যে। গঙ্গারও মনে এই অভিলাষা চিরদিন দীর্ঘদিন ধরে বসে রয়েছে। কেন? বলে ঠাকুর কবে আমার উপরে খেলা করবে, কবে আমি গোবিন্দকে ধারণ করব। কেন? পূর্ব জন্মে যমুনা এই সৌভাগ্য পেয়েছে। কেন? কৃষ্ণ নিত্য সেই যমুনার মধ্যে জলকেলি করেছেন। আমাকে কবে ভগবান কৃপা করবেন? তা আজ ভগবান গৌর রূপে গঙ্গার উপরে কৃপা করছেন। গঙ্গার উপরে জলকেলি করেন। জলকেলি করতে করতে কখনো কখনো মুখে জল ভরে কুলকুচি করে কার গায়ে ফেলে দেয়, কখনো কার গায়ে জল ছিটিয়ে দেয়। সবাই এসে জগন্নাথ মিশ্রের কাছে নালিশ করে, তোমার ছেলে এই করছে, তোমার ছেলে এই করছে, তোমার ছেলে এই করছে।
মিশ্র যখনই গিয়ে দেখে গৌর হরি নেই, সবাইকে জিজ্ঞাসা করছে কোথায় গেল গৌর, কোথায় গেল? বলে আজকে তো গৌর আসেনি। আচ্ছা গৌর কোথায়? বলে গৌর তো বিদ্যালয়ে আছে। বিদ্যালয় থেকে সোজা ঘরে বেরিয়ে গেছে। এইদিকে যখন জগন্নাথ মিশ্র ঘরে ফিরেছেন, ঘরে এসে দেখছেন ওরে বাপরে, লেখাপড়া করে এসেছে না, তা গায়ের মধ্যে সব কালি টালিও লেগে রয়েছে। আহা, জগন্নাথ মিশ্র মনে মনে ভাবেন সবাই কি মিথ্যা কথা বলছে? আর গৌরের এইভাবেই লীলা চলছে। আবার গৌর দৌড় দিয়ে চলে যায়, আবার গঙ্গার মধ্যে ঝাঁপ দেয়। এই দিব্য মহারাজ গৌরের নবদ্বীপ লীলা চলছে। আর সেখানে গিয়ে কি করে? জলকেলি করে, আর নিজেও হরি বলে, সবাইকেও হরিবল হরিবল বলে হরিনাম। আজ হরি বল বলে আমার গৌর নাচে, আজ হরি বল বলে আমার গৌর নাচে, আজ হরি বল বলে আমার গৌর নাচে, হরি বল বলে আমার গৌর নাচে। নাচে রে গৌরাঙ্গ আমার সুরধ্বনি তীরে, নাচে রে গৌরাঙ্গ আমার সুরধ্বনি তীরে, নাচে রে গৌরাঙ্গ আমার সুরধ্বনি তীরে, নাচে রে গৌরাঙ্গ আমার সুরধ্বনির তীরে। হরি বল বলে আমার গৌর নাচে, আজ হরি হরি বল বলে আমার গৌর নাচে, আজ হরি বল বলে আমার গৌর নাচে, আজ হরি বল বলে আমার গৌর নাচে। নাচে রে গৌরাঙ্গ আমার সুরধ্বনি তীরে, নাচে রে গৌরাঙ্গ আমার সুরধ্বনির তীরে। উথলিয়া উঠে গঙ্গা চরণ পাবে বলে, উথলিয়া উঠে গঙ্গা চরণ পাবে বলে, উথলিয়া উঠে গঙ্গা চরণ পাবে বলে, উথলিয়া উঠে গঙ্গা চরণ পাবে বলে। আজ হরি বল বলে আমার গৌর নাচে, হরি বল বলে আমার গৌর নাচে। হরি বল। बोलिए गौर हरि भगवान की। नाचे रे गौरांग আমার সুরধ্বনির তীরে, নাচে রে গৌরাঙ্গ আমার সুরধ্বনির তীরে, গৌরাঙ্গ আমার সুরধ্বনির তীরে, নাচে রে গৌরাঙ্গ আমার সুরধ্বনির তীরে। রাঙা পায়ে সোনার নুপুর কতই শোভা পায় রে, রাঙা পায়ের সোনার নুপুর কতই শোভা পায় রে, আর রাঙা পায়ে সোনার নুপুর কত শোভা পায় রে, রাঙা পায়ের সোনার নুপুর কতই শোভা পায় রে। আজ হরি বল বলে আমার গৌর নাচে, আজ হরি বল বলে আমার গৌর নাচে, হরি বল বলে আমার গৌর নাচে। হরি বল। আচ্ছা, আমার গৌর সবাইকে নিয়ে দিব্য নৃত্য করছে হরি বলে, আমরা কি করে বাকি থাকি? যারা যারা গৌর হরির সঙ্গে এই দিব্য আনন্দ নিতে চায়, নিজের জায়গায় দাঁড়িয়ে দুটো হাত তুলে হরি বল।
চন্দ্র নাচে সূর্য নাচে আরো নাচে তারা 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 গৌরহরির সঙ্গে আরো কে কে নৃত্য করছে আহা যেরকম গৌরহরি আমাদের এখানে নদিয়াতে লীলা করছেন এরকম শ্রীকৃষ্ণ বৃন্দাবনে করেছেন না তো ঠাকুরের সঙ্গে কে কে নৃত্য করছে চন্দ্র নাচে সূর্য নাচে আরো নাচে তারা চন্দ্র নাচে সূর্য নাচে আরো নাচে তারা পাতালে বাসুকি নাচে বলে গোরা গোরা 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 আরে হরি বলে বলে আমার গোরা নাচে ওরে বলে বলে আমার গৌর নাচে হরি বল। জয় হো। নাচের গৌরাঙ্গ আমার দুবাহু তুলিয়া 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 ভক্তগণের সঙ্গে নাচে হরি বল বলিয়া ভক্তগণের সঙ্গে নাচে হরে বল বলিয়া ভক্তগণের সঙ্গে নাচে হরি বল বলিয়া ভক্তগণের সঙ্গে নাচে হরি বল বলিয়া আজ হরি বল বলে আমার গৌর নাচে আজ হরি হরে বল বলে আমার গৌর নাচে নাচের গৌরাঙ্গ আমার কীর্তন মণ্ডলে নাচের গৌরাঙ্গ আমার কীর্তন মণ্ডলে নাচের গৌরাঙ্গ আমার কীর্তন মণ্ডলে নাচের সবাই মিলে গাইবে। কীর্তন মণ্ডলে নাচের গৌরাঙ্গ আমার কীর্তন মণ্ডলে নাচের গৌরাঙ্গ আমার কীর্তন মণ্ডলে গদাধরের গাঁথা মালা গৌর গলে দোলে গদাধরের গাঁথা মালা গৌর গলে দোলে আমার গদাধরের গাঁথা মালা গৌর গলে দোলে ও গদাধরের গদাধরের মালা গৌর গলে দোলে আজ হরি বল বলে আমার গৌর নাচে হরে বল বলে আমার গৌর নাচে আজ হরি বল বলে আমার গৌর নাচে হরে বল বলে আমার গৌর নাচে নাচের গৌরাঙ্গ আমার সুরধ্বনির তীরে নাচের গৌরাঙ্গ আমার সুরধ্বনি তীরে নাচের গৌরাঙ্গ আমার সুরধ্বনির তীরে নাচের নাচের গৌরাঙ্গ আমার সুরধ্বনি তীরে নাচের গৌরাঙ্গ আমার সুরধ্বনির তীরে নাচের গৌরাঙ্গ আমার সুরধ্বনি তীরে উঠলিয়া উঠে গঙ্গা চরণ পাবে বলে 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 আজ হরি বল বলে আমার গৌর নাচে আজ হরে বল বলে আমার গৌর নাচে আজ হরি বল বলে আমার গৌর নাচে হরে বল বলে আমার গৌর নাচে আজ হরি বল বলে আমার গৌর নাচে হরে বল বলে আমার গৌর নাচে আজ হরি বল বলে আমার গৌর নাচে হরে বল বলে আইয়ে নাচে হরি বল হরি বল হরি বল হরি বল
वत्सल भगवान की आज हरि बोल बोले अमर गोर नाचे आज हरि बोल बोले अमर गोर नाचे आज हरि बोल बोले अमर गोर नाचे आज हरि बोल बोले अमर गोर नाचे। बोलिए श्री गौर हरि भगवान की। ঠাকুর খুব করে জলকেলি করেছেন, খুব আনন্দ করেছেন, নেচেছেন, খুব ক্লান্ত হয়ে গেছেন। তো ঠাকুর আজ ঘরে এসে বিশ্রাম করছেন। এখন গৌর হরি আজকে ঘুমাচ্ছেন। আর এইখানেই আজ আমরা তৃতীয় দিবসের কথাকে বিশ্রাম দেব, যেহেতু সময়ও আমাদের এখন পূর্ণ হয়েছে। আজ তৃতীয় দিবসের কথাকে শ্রী গৌর হরির এই বিশ্রাম আনতেই আমরা এখানে স্থগিত করলাম।